না না স্ক্রিনশট হয়নি। না না স্ক্রিনশট দিন, আমি লিখতে বলতে লিখে নেব। আচ্ছা ভাই বলেন, লিখতেছি। 3 নম্বর। কটা লিখছেন? তিনটা দুইটা লিখছি। তিনটা লিখছি ভাই। 3 নম্বরটা কি ভাই? গ্রাফিক্যাল ডিজাইন। গ্রাফিক্যাল ডিজাইন। গ্রাফিক্যাল টি শার্ট ডিজাইন। আরিফুল আরিফ নামে কেউ কি পরিচিত আপনাদের? আরিফুল আরিফ, আরিফুল আরিফ শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন জয়েন করছি আজকে ফজলের রেফারেন্সে। ফজলের? হ্যাঁ, ফজল। আচ্ছা আচ্ছা। আমি ওকালতি করছি। আমার পছন্দ করো তো। কোন ফজল বই? হ্যাঁ ভাই, আসি ভাই। হ্যাঁ কোনটা লিখতেছে না? ওকালতি গিয়েছি। আচ্ছা আমাদের আসসালামু আলাইকুম। মিউট করেন তো। রাজু ভাই, তুমি রেডি থাকো। ইংলিশ কম দাও। হ্যাঁ শুরু মিউট করেন তো। আচ্ছা হ্যাঁ ফজল বলো। হ্যাঁ ভাই, ওই মানে কয়েকদিন ধরে করতেছে আমার সাথে, কিন্তু মানে ল্যাপটপ ছিল না, ল্যাপটপ ম্যানেজ করছে, ম্যানেজ করে এখন ল্যাপটপে ঢুকলো। তো গিগ টিগ আমি সব দিয়ে দিছি, গিগ দিয়ে দিছি, যেগুলা ডিজাইন ডিজাইন সব শিখাই দিছি। আচ্ছা ঠিক আছে তো। আর ক্লাস শেষে আমাদের একটু যোগাযোগ করতে বলিও। আচ্ছা ভাই। ওকে। আচ্ছা এরপরে এখানে ব্র্যান্ডেড ডিজাইন। ভাইয়া ক্লাসটা রেকর্ড করিয়েন। ক্লাস রেকর্ড হচ্ছে বিজান? জি ভাই। আচ্ছা ভাই 4 নাম্বারটা কি বললেন? হ্যাঁ 4 নাম্বারটা কি বললেন? ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ডিজাইন। ব্র্যান্ড ডিজাইন। আচ্ছা হ্যাঁ। তারপরে আরেকটা ডিজাইন রয়েছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। তো এই অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটাকে আমরা মূলত গ্রাফিক ডিজাইনের ভিতরেই ধরি। তারপর আপনারা লিখে নেন অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। এগুলো সবগুলো কিন্তু আমি শুধুমাত্র টি শার্টের জন্য বলছি। হ্যাঁ আবার এইটা ভাগ করে ফেলেন না যে ডিজাইনেই এত এই কয়টা ভাগ। ডিজাইন এটা শুধুমাত্র টি শার্ট ডিজাইনের বেলায় এইটা। গ্রাফিক্যাল ডিজাইন আর অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মধ্যে যেটুকু পার্থক্য করা হয় হালকা একটু, সেটা আমি দেখাই দিব। আচ্ছা যদি এটা লেখা হয়ে থাকে তাহলে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি, কেমন? ভাইয়া আর একবার বলেন। এই যে লিখছে আর একবার বলেন। আচ্ছা হ্যাঁ, কেউ একবার বলেন। প্রথম থেকে বলবো। জি প্রথম থেকে। টাইপোগ্রাফি ডিজাইন, হ্যাঁ ফটোগ্রাফি টি শার্ট ডিজাইন, আছে? ফটোগ্রাফি। হ্যাঁ তারপর হচ্ছে গ্রাফিক্যাল টি শার্ট ডিজাইন। গ্রাফিক্যাল। হ্যাঁ দেন ব্র্যান্ডেড টি শার্ট ডিজাইন। রান রেড। ব্র্যান্ডেড ব্র্যান্ড। জি তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেগুলো ধরা যায় না, ফিল করা যায়। ধরা যায় না, ফিল করা যায়, এগুলো অ্যাবস্ট্রাক্ট বলে। এটা তো পড়ছিলাম আমরা। মনে তো হচ্ছে না। এই আর কি এটাই এটাই অ্যাবস্ট্রাক্ট এটাই? মানে ডিজাইনের এই অর্থটা জানি না আর কি। না না অ্যাবস্ট্রাক্ট মানেটা কি আসলে? অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? ভাই ওর একটা ডিকশনারি মিনিং তো এটা, যে মানে যে জিনিসগুলো আমরা হচ্ছে ধরতে পারি না বাট ফিল করতে পারি। আচ্ছা আচ্ছা অ্যাবস্ট্রাক্ট। বিমূর্ত বিমূর্ত। ডিকশনারিতে তো বিমূর্তে আছে। বিমূর্ত জিনিসটা কি?
যেটা দেখা যায় না, যেটার বাস্তবে রূপ নাই আর কি, এমনিতে ডিজাইন করা যাবে, যে বাস্তবে নাই। আচ্ছা, গ্রাফিক ডিজাইনে আমরা মূলত ওটাকে অ্যাবস্ট্রাক্ট বলি না, আমরা অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলি সেটা হচ্ছে যে আমাদের কাঠামোগত দিকটা একটু আলাদা হবে। আমি জাস্ট স্যাম্পল করে দেখাবো এখন, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা সমস্যা, টাইপোগ্রাফির টি শার্টটা, এটা আমি পরে বলছি। ফটোগ্রাফির টি শার্ট যেটা, সেটা হচ্ছে আপনি আমরা ছবি ইয়াতে একটা ফটোগ্রাফি, অর্থাৎ ফটো সেট করে দেওয়াটাই হচ্ছে ফটোগ্রাফি। একটা টি শার্টে একটা ছবি দিয়ে ডিজাইনটা করাটাই এটা হচ্ছে ফটোগ্রাফি ডিজাইন। তারপরে যেটা এরপরে যেটা আছে ফটোগ্রাফির পরে কি বলছি, টাইপোগ্রাফি, গ্রাফিক্যাল গ্রাফিক্যাল। আচ্ছা, গ্রাফিক ডিজাইন আমরা যে বিভিন্ন ডিজাইন গুলো করি না টি শার্টে, জি ভাই। বিভিন্ন ডিজাইন যেগুলো থাকে, এই ডিজাইন গুলো দিয়ে যে টি শার্ট গুলো করা হয়, আমরা আমাদের মতো যে কোনো ডিজাইন করতে পারি। এই ডিজাইন গুলো দিয়ে যে টি শার্টটা করা হয় এটাকে গ্রাফিক্যাল ডিজাইন বলা হয়। এখন অ্যাবস্ট্রাক্টের বলে বিষয়টা কি, অ্যাবস্ট্রাক্টে ওই ডিজাইন করতে হয়, কিন্তু অ্যাবস্ট্রাক্টে ভাগ করা হয়েছে এই জন্য, অ্যাবস্ট্রাক্টের ডিজাইন গুলো ধরুন যে আমি গ্রাফিক্যালে আমি একটা ফুল আর্ট করছি, তো এটা তো ফুল তো ফুলের মতোই দেখায়, তাই না? জি ভাই। বাট অ্যাবস্ট্রাক্টটাও আমরা আর্ট করব, কিন্তু দেখেন আমি এরকম একটা নিলাম, আচ্ছা, এরকম একটা শেপ নিলাম, এটা কালো দেই। আচ্ছা, দেখেন আমি একটা ত্রিভুজের উপর এটা চোখ দিছি, মুখ দিছি। আচ্ছা, আপনি দৃষ্টিতে কি বোঝাচ্ছে? একটা মানুষের আচ্ছা, মানুষের একটা আকৃতি, কিন্তু আসলে কি মানুষটা এরকম? না ভাই, না ভাই। এই এই ধরনের ডিজাইন গুলো আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন বলি সাথে। ভাই, হ্যাঁ আমার একটা কথা ছিল হ্যাঁ, sure। ভাই। আমি একটু লিভ নিতে যাচ্ছি, কই যাবা? মানে আমার ইউনিভার্সিটিটা শেষ হয়ে আছে তো আচ্ছা, আচ্ছা। সাথে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি আসি এখানে, অ্যাক্টিভ থাকবো, কিন্তু কথা বলতে পারবো না কি, মানে এখানে আমার রেকর্ড হচ্ছে। ও, আর রেকর্ডটা শেষ করবে কে, পুশ করবে কে, ইয়া করবে কে? আমি আছি তো এখানে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখবো। এখন তো সেশনটা অনলাইনেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে। ও ঠিক আছে, ঠিক আছে। ভাই ভাই আমরা তিনজন আছি, কিন্তু ভাই এই যে স্যাররা কথা বলবে তো, এই জন্য ভাই একটু জাস্ট মানে আমরা অত মনোযোগ দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে বুঝা গেছে। আমি জাস্ট বুঝানোর চেষ্টা করলাম যে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আমরা কোনগুলোকে বলি। হ্যাঁ, জি ভাই। হ্যাঁ ভাই, মানে মানুষের আকৃতি দিয়ে জাস্ট বুঝাইছি যে এটা একটা মানুষ বা এটা একটা স্যাম্পল আকার দিছি, কিন্তু আসলে তো মানুষটা এরকম না। মানুষ কি মাথা তিন কোনা হয় মানুষের? হ্যাঁ ভাইয়া। না ভাই।
এই জিনিসগুলোকে মূলত আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন বলি, কেমন? তো ভাই অ্যাবস্ট্রাক্ট আর একটা হতে পারে কল্পিত জিনিস। কল্পিত জিনিস বললেও পুরোটা ভুল হবে এই জায়গায়। আসলে আমি শেপ দিছি মানুষের, মানুষটা তো আর কল্পিত না, মানুষ তো বাস্তব রূপ আছে। ওই ভাই মানুষের মাথাটা গোল কিন্তু আমরা কল্পনা করতেছি হ্যাঁ এখানে। হ্যাঁ, সেটাই। না যেভাবেই হোক আর কি, আমি আসলে সত্য কথা বলতে কি, আমি আসলে এগুলো সূত্র জানি না। হ্যাঁ। মানে এটা সূত্র দিয়ে আমি আপনাদের থিওরি দিয়ে বুঝাইতে পারবো না। আমি আপনার বাস্তব দেখাই দিচ্ছি যে আসলে এইরকম ভাবে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট করি। হ্যাঁ ভাই, কারণ এখানে এই যে সূত্র না জানার কারণ হচ্ছে আমি আসলে এটা পড়াশোনা করে এই গ্রাফিক ডিজাইনার হইনি তো, হ্যাঁ এই জন্য আমি সূত্র জানি না, আমি বাস্তব কাজ জানি যে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বা এই ধরনের ডিজাইন গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, কেমন? এটাই তো লাগবে ভাই। এখন যদি সূত্র হইতো তাহলে এখানে সূত্র দিয়ে আসলে কি বোঝাইতো আমি জানি না, বা কিভাবে বুঝাবে এটাও আমি জানি না। আচ্ছা ভাই, আমাদের মনে হয় এখানে কাজে আসা উচিত। আচ্ছা, আর এমনি যে ডিজাইন গুলো রয়েছে, গ্রাফিক্যাল ডিজাইন গুলো আপনি যে আর যাই অ্যাড করেন না কেন, এটাও এখন গ্রাফিক্যাল ডিজাইনের ভিতরেই পড়ে। বাট এটাকে এই যে একটু আমরা যেহেতু আকৃতিতে নিয়ে আসছি, এই জন্য আমরা এটাকে একটা আলাদা ভাগ করা হয়েছে নর্মালি। বাট আপনাকে ভাগ করতেই হবে তা না, এটা আপনার কোথাও ভাই ভাই বা কোথায় থিওরি ইয়াতে আসবে এমনটাও না। এটা আমাদের ডিজাইন করার সাপেক্ষে এই জিনিসগুলো জাস্ট একটু জেনে রাখা দরকার, তাহলে আমরা বুঝবো যে কি ধরনের ডিজাইনটা বায়ার চাচ্ছে বা কি ধরনের একটা জিনিস বায়ারকে দেওয়া উচিত। আচ্ছা, এখন টাইপোগ্রাফি টি শার্টে আসি। তাহলে অ্যাবস্ট্রাক্ট এবং ফটোগ্রাফি এই দুটো তো বোঝা গেছে না? আর বাকি কি আছে? টাইপোগ্রাফি আর ভাই ফটোগ্রাফিটা আর অ্যাবস্ট্রাক্ট তো গেল। ব্র্যান্ডেডটাতে আসি। ব্র্যান্ডেড টি শার্ট ডিজাইন গুলো খুব সুন্দর। এগুলোতে আমাদের তেমন কিছু না, আপনাকে একটা ব্র্যান্ড নাম বলে দিবে। যেমন আপনার একটা এডিডাসের টি শার্ট। হ্যাঁ ভাই, হ্যাঁ, ভাই এখানে যদি সাউন্ডটা আমি কমায় দিই তাহলে রেকর্ডে কোনো সমস্যা হবে? সেটা তো ঠিক বলতে পারবো না। মোবাইল ওখানে ঢুকে কি সমস্যা? তুই ল্যাপটপ দিয়ে ঢুকতেছিস কেন? আরে সমস্যা নাই, আমারও রেকর্ড হচ্ছে, করো যা করবো করো। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে ভাই। ওখানে তাহলে সাউন্ড কমায় রাখো, ও রেকর্ড পাবলিক খাইবে, পাবলিক কি দেবেন। সৌমিকের এখানে তো ফুল রেকর্ড হচ্ছে, এটা নিবে এলা সবাই। ভাই আমার এখানে অবশ্যই সমস্যা নেই। না মিজান, তোর রেকর্ড একবারে সাউন্ড কমে দে, সমস্যা হবে আমাদের। আচ্ছা, ও বাবা রে। আচ্ছা, ব্র্যান্ডেড ডিজাইন। আপনাকে এখন একটা অ্যাডিডাসের টি শার্ট ডিজাইন করতে বললো যে আমার রিলেটেড অ্যাডিডাসের থিমটা যেন থাকে। তো অ্যাডিডাসের লোগোটা আপনারা জানেন? অ্যাডিডাসের লোগো ভাই এই যে আপনার মাঝে মাঝে বরাবর হবে কয়েকটা। ইয়া লাইনের মতো হ্যাঁ হ্যাঁ, 3টা লাইন বাঁকানো থাকবে, এইরকম থাকবে 3টা লাইন বাঁকানো। আচ্ছা, বাঁকা লাইনগুলো কিভাবে দিব আমরা? সোজা শেপটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বাঁকা করে দিতে পারি মাপ নিয়ে। এভাবেই আছে না? জি হ্যাঁ, এইভাবে। আচ্ছা, সবগুলো ধরলাম, শেপ বিল্ডার নিয়ে এগুলো মাইনাস করে দিব, এই তো। জি, আচ্ছা, বাকি অতিরিক্ত যেগুলো এগুলো আমি জানি না অবশ্যই কিনা, বাট ভাইয়া 3টা থাকে না? 3টা থাকে না? আমি জানি না, ওটা দেখে নিবো। আমি জাস্ট দেখাতে চাই। আপনাকে অ্যাডিডাসের একটা লোগো ডিজাইন করতে বলছে, এখানে কি অ্যাডিডাস লিখে দিলেন। আরে ফন্ট গুলো আমরা ওই অ্যাডিডাসের ফন্টটা ইউজ করার চেষ্টা করবো। এটা সার্চ দিলেই পাবেন আপনারা। কারণ এই জিনিসটা, এই ডিজাইন আপনার এটাই ব্র্যান্ডেড ডিজাইন। হ্যাঁ, এখানে আপনি কিছু রিলেটেড দিতে পারেন, আশেপাশে কিছু রিলেটেড এটা ডিজাইন করতে পারেন,
বাট এটা হচ্ছে ব্র্যান্ডেড ডিজাইন, যে আপনার একটা ব্র্যান্ডকে মূলত ওরা ইয়া করবে। বোঝা গেছে ব্র্যান্ডেড টি শার্ট ডিজাইন? যে কোনো একটা ব্র্যান্ডকে মূলত রেফার করে যে টি শার্ট গুলো ডিজাইন করা হয়, এটা ব্র্যান্ডেড। জি। আচ্ছা ভাই, এখানে হলো ওই যে যে আপনি রেক্টেঙ্গুলার শেপ গুলো নিলেন, নিয়ে বাইরের দিকটা যে রিমুভ করে দিলেন, ওইটা আরেকবার একটু দেখান তো। ওমা, এই কাজ তো কতদিন আগেই দেখাইছি, ভুলে গেছেন? ওটা শেপ বিল্ডারে মাইনাস টুল দিয়া হেড বিল্ডারে মাইনাস করে বিল্ডার দিয়ে। প্রথমের দিকে আচ্ছা, ঠিক। 4-5টা ক্লাস করিনি তো। ও আচ্ছা আচ্ছা, আগে ভিডিও গুলো দেখবেন, ওগুলোতে আছে, দেওয়া আছে এগুলো আচ্ছা ভাই। আছে, দেখেন। আমি এরকম একটা শেপ নিছি না, জি ভাই। আপনি কালারটা আলাদা করে নিতে পারেন, তাহলে পরিষ্কার বুঝবেন। আমি এই যে এটার উপর রাখলাম। আচ্ছা এখন আমি এই ঠিক এই জায়গাটুকুকে মাইনাস করতে চাই, তাহলে সবগুলোই ধরতে হবে আপনাকে। যেটা দিয়ে কাটবেন সেটাও ধরতে হবে, যেটাকে কাটবেন সেটাও ধরতে হবে। আচ্ছা শেপ বিল্ডার টুলটা নিলাম। শেপ বিল্ডার টুল এমনি ক্লিক দিলে শেপ বিল্ড হবে, আর যদি অল্টার ধরে ক্লিক দেন তাহলে এগুলা শেপ ডিলিট হবে। শুধুমাত্র দেখেন ওই জায়গাগুলো ডিলিট হচ্ছে। তো এগুলো Alter ধরে। এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ শুধু অল্টার ধরেই। হ্যাঁ, শুধু অল্টার ধরে। এই আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বোঝা গেছে ব্র্যান্ডেড টি শার্ট ডিজাইন। জি ভাইয়া। এরপরে যে জিনিসটা আর একটা কি আছে, গ্রাফিক্যাল ফটোগ্রাফি। গ্রাফিক্যাল, যেটা হচ্ছে আমরা যা ডিজাইন করি না কেন, যেভাবে যে কোনো কিছু আর্ট করে ডিজাইন করি না কেন, এগুলাই গ্রাফিক্যাল ডিজাইন। আর একটা বলেন ভাই, হচ্ছে টাইপোগ্রাফিটা। টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে বলতে আমরা কি বুঝি বলেন তো? টাইপ করা। টাইপোগ্রাফি। আচ্ছা, এই যে দেখেন, এটা একটা টাইপোগ্রাফি, এটা একটা টাইপোগ্রাফি, এটাও একটা টাইপোগ্রাফি, এটাও একটা টাইপোগ্রাফি, এইটাও টাইপোগ্রাফি, এটাও টাইপোগ্রাফি। এখন বলেন টাইপোগ্রাফি কি, আমাকে বুঝান। টি শার্টের ডিজাইনটার উপর লেখার বিষয়। বুঝলাম, আমি টাইপোগ্রাফি দিয়ে জানতে চাইছি। এই লেখাগুলাই তো ভাইয়া, লেখাগুলাই ডিজাইন করা। ওই যে টাইপ করে ওগুলা টাইপগুলাই তো। টাইপ করলে টাইপোগ্রাফি। টেক্সট গুলা ডিজাইন। ফন্ট গুলাকে আমি যত ভালোভাবে ইউজ করতে পারবো, এই এই জিনিসটাই টাইপোগ্রাফি। টাইপ দিয়ে ডিজাইন করলে সেটা টাইপোগ্রাফি। টাইপ বলতে কি, লেখাগুলো, লেখা দিয়ে আপনি যেটাই করেন না কেন সেটাই টাইপোগ্রাফি। শুধু লেখা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা। জি। শুধু লেখা দিয়ে আপনি যা ডিজাইন করেন না কেন সেটাই টাইপোগ্রাফি। এখন দেখেন এরা লেখাটাকে জাস্ট একটু স্টাইল করছে, এটাই টাইপোগ্রাফি হয়েছে। আবার এই জায়গায় দেখেন এরা লেখাটাকে লেখাটা দিয়ে একটা মানুষ বানাইছে, এটা এই মানুষের নাম কি? জোকার। জোকার। বিখ্যাত একজন মানুষ ছিল না এই জোকার, কি তার নাম? সুইসাইড করলো যে কিছুদিন আগে। কিছুদিন আগে মারা গেছে, নামটা ভুলে গেলাম ভাই। সিনেমা তো দেখেন, এগুলা বলতে পারবেন না, আমি তো সিনেমা দেখি না। দ্য ডার্ক নাইট সিনেমা করছে জোকার। ছিল না? জি। এই দেখেন, এটাও টাইপোগ্রাফি। অর্থাৎ টাইপ দিয়ে আমরা যেটাই করি না কেন সেটাই টাইপোগ্রাফি। এখানে গাছ টাছ কিভাবে নিয়ে আসছেন?
বানাবেন। ও আচ্ছা। তারপরে যদি এগুলা ব্রাশ ট্রাশ করে নিতে পারেন অথবা ডাউনলোড করে পান সেগুলা লাগাইতে পারবেন। হুম, ঠিক আছে। আরো ডিজাইন হয় কিন্তু টাইপোগ্রাফি প্লাস গ্রাফিক্যাল দুটো মিলেই একটা ডিজাইন হতে পারে। গ্রাফিক্যালও আছে টাইপোগ্রাফিও আছে। এই গ্রাফিক্যাল ডিজাইন কোনগুলা? গ্রাফিক্যাল ডিজাইন কোনগুলা বলেন? ভাই যেগুলো আর্ট করা হয় ডিজাইন যেটা আর্ট করে দিব সেটাই গ্রাফিক্যাল ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, যেটা ডিজাইন করব আর্ট করব যেটা এই যে গ্রাফিক্যাল টি শার্ট ডিজাইন, এটা গ্রাফিক্যাল, এটা টাইপোগ্রাফি, ও দুটো আচ্ছা, মিলে আচ্ছা। একটা ডিজাইন হয়েছে। আর এটা- ফটোগ্রাফিক্যালের ক্ষেত্রে স্যার ফটোগ্রাফি আমার ওটা কিছু না, আপনি ফটো সেটআপ করে দিলে ফটোগ্রাফি। ও যেগুলো ফটো জাতীয়। আচ্ছা, এটা কি বলেন? এটা কি ডিজাইন? এটা গ্রাফিক্যাল আর ইয়া আপনার ওই টাইপোগ্রাফি দুইটাই। না ফটো না, মানে একটা finger- ফটোগ্রাফি মানে কোনটা যেভাবে তোলা হয় সাধারণত। আচ্ছা, মানে এক্সট্রা ভাবে কোনো ছবি অ্যাড করা সেটা কি? হ্যাঁ, এক্সট্রা ভাবে কোনো ছবি অ্যাড করা সেটা কি? তোলা ছবিগুলোকে সাধারণত ফটোগ্রাফি বলা হয়। এইগুলো কিন্তু ফটোগ্রাফি না, এগুলো আপনার ডিজাইন, গ্রাফিক্যাল ডিজাইন। জি ভাই, এটা গ্রাফিক্যাল আর টাইপোগ্রাফি দুইটাই। টি শার্টে আমাদের যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাঞ্জি ইফেক্টটা করা। গ্রাঞ্জি ইফেক্ট কোনটা আমি এটাতে এখানে দেখাই দেবো আপনাদের, এটা নিয়ে আপনাদের আরো পড়াশোনা করতে হবে। গ্রাঞ্জি, এই যে দেখেন টি শার্ট ডিজাইনটা করছে, বাট এই যে ছাড়া ছাড়া কাটা কাটা বুঝা যাচ্ছে এগুলো? হ্যাঁ, জি ভাইয়া বুঝা যাচ্ছে। এগুলো তো গ্রাঞ্জি ইফেক্ট। এগুলা কিভাবে করবো ভাইয়া একটু দেখাই দিবেন? অবশ্যই দেখাই দেবো, টেনশন নেই না। তার আগে আপনারা আজকে টাইপোগ্রাফি টি শার্ট, নরমাল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করেন। এই যে এগুলো টাইপোগ্রাফি, পাশে সাথে একটু ইয়ার ছোঁয়া আছে, গ্রাফিক্যালের ছোঁয়া আছে। আর এগুলো না ভাইয়া অনেক আছে না? হুম, এই- এগুলো তো এখন আপনারা নিজে বেরো না, জাস্ট তো একবার করে দেখাই দিলে আপনারা পাবেন। জি ভাইয়া। ইয়া তারপর আরো অনেকগুলো আছে সেগুলা। কিন্তু ভাই টি শার্টটা ভালো, হ্যাঁ, টি শার্টটাও মানে কোডিং হলেও হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, কিন্তু ওইগুলো মনে করেন এই তো হাতের প্র্যাকটিসটা হতো, দেন হচ্ছে এটা আসলে তখন আমরা ডিজাইনটা ভালোভাবে নিতে পারতাম। এই যা এগুলো শিখতে তো সময় লাগবে। আচ্ছা যাই হোক, আপনাদের এই টি শার্ট ডিজাইনে আপনাদের আরেক ব্লেন্ডিং অপশনের কাজ করব আমরা আজকে। ব্লেন্ডিং এগুলো টি শার্ট ডিজাইনে আপনারা এগুলো কাজে লাগাইতে পারেন। যেহেতু আমরা যখন ডিজাইনে চলে যাব, বিভিন্ন ধরনের প্রিন্ট অন ডিমান্ডে চলে যাব, তখন তো আমাদের আরো কিছু অপশন জানতে হবে। এর মধ্যে আজকে একটা শেখাচ্ছি আমি, এটা ব্লেন্ডিং অপশন। প্রতিদিন একটু একটু করে বাড়াবো, দু একটা করে নতুন জিনিস শেখাবো। আচ্ছা, ব্লেন্ডিং অপশন আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে আমাদের একটা ব্লেন্ড টুল রয়েছে। আমি এটা স্কিপ করে গেছিলাম, আপনাদের বলছিলাম যে ব্লেন্ডটা আমরা অন্যভাবে করি। তো আজকে আমরা ব্লেন্ডিং অপশনের কাজ দেখি। ব্লেন্ডিং অপশন জিনিসটা হচ্ছে নরমালি আগে বুঝেন, আমার এখানে একটা চারকোনা আছে, এখানে একটা গোল আছে। আমি যদি এই দুটোকে ব্লেন্ড করি, দুটো দুরকম শেপ না? জি ভাই। কালারটাও আলাদা, শেপ দুটো দুরকম তো। জি ভাই।
এখন ব্ল্যান্ডের ঘটনা হচ্ছে দুটো শেপ মিলে ব্ল্যান্ড কার রেডিও শব্দ হয়? দুটোকে ব্ল্যান্ড করবে, ব্ল্যান্ড করবে মানে দুটোকে মিশিয়ে দিবে। তো এখানে মেশানোর সিস্টেমটা কি? এ এর জায়গাতেই থাকবে, এই গোলটা এর জায়গাতে থাকবে। এর আগে আমরা গ্রেডিয়েন্টের যখন কাজ করি তখন আমরা কি করছিলাম, যে একাধিক কালার আমরা একসাথে মিশিয়ে দিতাম না? জি, আর এখানে শেপ গুলোকে মিশাতে পারবো একটার সাথে একটা। উপর থেকে নিচে। যেখানে আছে, হ্যাঁ, গোলটা যেখানে আছে গোলটা ওখানেই থাকবে, লালটা যেখানে আছে, লাল সার্কেলটা যেখানে আছে সেটা ওখানেই থাকবে। তো ওখান যে যার জায়গা থেকে অবস্থান করে দুটা মিলে যাবে। কিভাবে মিলে যাবে এটা আসলে বলার কোনো ইয়ে নেই, আমি আপনাদের দেখাই দিচ্ছি। অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে প্রথমে মেক করবে না, আগে আমরা ব্ল্যান্ডিং অপশনটা ঠিক করব। ব্ল্যান্ডিং অপশন আমরা স্পেসিফিক স্টেপ নেই বা স্মুথ কালার নেই, ওকে করলাম। এইবার আমি অবজেক্টে গিয়ে ব্ল্যান্ড, এবার ব্ল্যান্ড মেক করব। মিলছে? জি ভাই। দেখেন লাল লালের জায়গাতে আছে, আকাশি আকাশের জায়গাতে আছে, কিন্তু একটার সাথে আর একটা মিলে গেছে। বুঝছি ভাই। করে ফেলছে এই গোলটা ওদিক যেতে 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 চারকোনা হয়ে গেছে, আবার চারকোনাটা নিচে আস্তে 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 গোল হয়ে গেছে। মিলছে না? ব্লেন্ডে কোন অপশনটা দিলেন ভাই? অবজেক্টে গিয়ে না না, ব্লেন্ডের ভিতরে যে একটা সিলেক্ট করলা না? স্মুথ স্মুথ। ও আচ্ছা আচ্ছা। না, সবসময় আমরা স্মুথ করবো তা তো না। আমরা এটা যদি আমার এখানে মাঝখানে কোনো ফাঁকা রাখা না লাগতে হয় তাহলে আমরা স্মুথ করব, আর যদি আমাদের এমন হতে পারে যে মাঝখানে একটু একটু করে ফাঁকা রাখবো তাহলে তো স্মুথ করবো না, আচ্ছা তখন আমরা স্পেসিফিক স্টেপে যাব। আচ্ছা এবার দেখি আমাদের মূল আমরা এভাবে এইগুলা আগাতে পারি। জি ভাই, পারি ভাই। আচ্ছা, এটা আমি ফিলটা অফ করি, শুধু একটা স্ট্রোক নেই, যে কোনো কালার নেন সমস্যা নেই, পরে আমরা কালার চেঞ্জ করব। এবার এখান থেকে এটা বাদ দিলাম, আবার নতুন করে একটা পেন টুল নিলাম, এটা নতুন করে আঁকাচ্ছে ওইটাই, কিন্তু এটা লিঙ্কটা ছাড়াই দিবেন আগে, কিন্তু মুভ টুল নিয়ে বাইরে একটা ক্লিক দিয়ে ওর লিঙ্কটা ছাড়াই দিবেন। আচ্ছা, আমরা যে কোনো একটা কালারটা চেঞ্জ করি, আমরা গ্রেডিয়েন্ট কালার নিলাম। আপনাদের এটাই নিতে হবে তা না, স্ট্রোকটা কি সেটিংস এ এখন আছে নাকি? আচ্ছা, গ্রেডিয়েন্টে আমি বিভিন্ন প্রকার কালার নিব। লাল, আচ্ছা, একটা কালারফুল গ্রেডিয়েন্ট আমাদের হয়েছে না? জি ভাই। আচ্ছা, আমরা এখন এইটাতেও একই কালার নিব, এখানে ক্লিক দিলে এটা কালারটা এটাতেও হয়ে যাবে। তো এমত অবস্থায় আমরা দুটোকেই ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে ব্ল্যান্ডে গেলাম, ব্ল্যান্ড গিয়ে ব্ল্যান্ড অপশন করলাম। এবার আমরা স্পেসিফিক স্টেপ নিব, যে আমি এই দুটোর মাঝে যে মিলে যাবে মাঝখানে কতগুলো স্টেপ হবে। আসলে আমি 30টা নিলাম, বেশিও নিতে পারেন, তবে 30টাই নিই যেহেতু জায়গা অল্প নিছি। ওকে করলাম, এবার আমরা ব্ল্যান্ড করব। এরকম হলো কেন?
ভাইয়া এই দুইটা শেপটাকে মানে এই দুইটা, এটা তো পেন্টুল দিয়ে করা হলো না ভাইয়া? হ্যাঁ, পেন্টুল দিয়েই করা। এই। আমাদের এখানে জায়গাটা কম হয়ে গেছে আর স্ট্রোকটা বড় হয়ে গেছে, তো আমরা স্ট্রোকটাকে আরো চিকন করে নেই। 1 আছে, আমরা 0.3 দিই, 0.3 এই চিকন করে নেই, তাহলে ভালো লাগবে আরো। এখন আমরা ব্ল্যান্ড অপশন থেকে আমি 50টা নেই। ওকে, এবার আমরা ব্ল্যান্ড থেকে মেক করি। দেখেন এখানে যে ঘটনাটা ঘটছে, আমাদের মূল জিনিস কিন্তু উপরেরটার সাথে নিচেরটা মিলে যাবে, এই তো। জি। এখানেও তাই হয়েছে, উপরেরটার সাথে নিচেরটা মিলে গেছে। আর ভাঁজগুলো হয়েছে এই যে উপরেরটা নিচ দিয়ে গেছে, নিচেরটা উপরে দিয়ে গেছে। দেখেন এই লাইন কিন্তু এই লাইন মিল আছে, এই যে এই লাইন এই পাশ দিয়ে গেছে, এই পাশ দিয়ে গেছে। আবার এই যে উপরের লাইনে যে এই পাশ দিয়ে গেছে, এই পাশ দিয়ে গেছে। বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। এই ধরনের ব্ল্যান্ডের কাজগুলো আমরা বিভিন্ন টি-শার্ট এগুলো, হ্যাঁ হ্যাঁ, সলিড কালারের মতো মনে হবে স্মুথ করলে। গ্রেডিয়েন্ট দিয়ে গেলে অনেক কিছু করা যায় এই যে ব্ল্যান্ড দিয়ে। ব্ল্যান্ডিং অপশন দিয়ে কাজে আপনারা আপনাদের মতো এটাকে ব্যবহার করবেন। এটার মূল সিস্টেমটাই হচ্ছে যে আপনি যে দুটো শেপ বা দুটো স্ট্রোক আপনি দুটো যাই নেন না কেন, ওই দুটোকে মিলিয়ে দিবে। মিলিয়ে দিবে কিভাবে? আপনি যেভাবে চান, স্মুথ ভাবে তাহলে স্মুথ ভাবে, আর আপনি কি বলে এটাকে স্পেসিফিক স্টেপে তাহলে স্পেসিফিক স্টেপে দিবে। এখন আমি যে স্পেসিফিক স্টেপ কয়টা দিছিলাম? 50টা। 50টা। এই পাশে গুণে দেখা 50টা স্পেসিফিক স্টেপে আছে। 50টা স্টেপ মিলে ওরা মিলে গেছে। ভাইয়া 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 শেষের দিকে ওই যে ওখানে একটু গ্যাপ হয়েছে কেন? এখানে জি ভাইয়া। এখানে হয়তো আমাদের ভাঁজটা একটু বাঁকা হয়েছে, এই জন্য। এখানে ভাঁজটা আমার একটু বাঁকা আছে, এই যে দেখেন, এই জায়গা থেকে এই জায়গা, দেখছেন? জি। এবার ঠিক হয়েছে? জি ভাইয়া। এখন ভাঁজটাকে রাউন্ড করে দিছি আমি। আচ্ছা। শান্ত।
আচ্ছা আছেন? জি ভাই। আচ্ছা কি করাচ্ছিলাম? কি নিয়ে কথা বলছিলাম? ব্ল্যান্ডিং blend তো ভাইয়া ব্লেন্ডিং টুল, ব্লেন্ডিং। ব্লান্ডিং অপশন না? জি ভাই। আচ্ছা ব্লান্ডিং অপশন বোঝা গেছে তো, ব্লান্ডিং অপশনটা কি আসলে? জি ভাই বুঝছি। এগুলা সময় থাকলে ব্লান্ডিং অপশন দিয়ে এগুলা মেলা সুন্দর সুন্দর ডিজাইন দেখানো যেত। কত ধরনের ডিজাইন এগুলা থেকে বের করা যায় ব্লান্ডিং অপশন দিয়ে। যেমন ধরেন যে এমনি আগন্তুক আপনি যেটা করবেন ব্লান্ডিং অপশন দিয়ে সেরকম একটা ডিজাইন হয়ে চলে আসে। দুইটা মিলে ব্লান্ড করলাম। ব্লান্ডিং অপশন, এটা দেখি স্মুথ কালার নিয়ে দেখি। মানে এটা বোধহয় আমি জানি না আসলে কি হবে। স্মুথ কালার নিয়ে এটাতে আসবে না যে। হলো জি জি ভাইয়া আরো অস্থির একটু কথা বলেন। এটাকে আমি এই দিকটা নিয়ে আসলাম। হলো এগুলা আসলে যেভাবে করতে চান যেরকম করেন, আপনার মাথায় যা আসে করতে থাকেন, দেখবেন যে নতুন নতুন ইয়া বের হয়ে যাচ্ছে। অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যেগুলো টি শার্টে মিশার্টে এগুলোতে ব্যবহারও করা যায়। হ্যাঁ এই আর কি গেল। আচ্ছা প্ল্যানিং অপশনের কাজগুলো দেখেন তো পারেন কিনা, করে দেখেন। সবাই কি আছে, কথা বলতেছে না কেন জানি? আছি ভাই। ভাইয়া অল্প কয়েকজন আছে। কথাটা তো বলতে হবে। আসে ভাইয়া। আর এই ভাইয়া, রাসেল ভাইয়া। আমার এটা কথা কম বলে। রাজু ভাইয়া, রাসেল ভাইয়া বলে গেছে আজকে ওনার ওই যে যেখানে চাকরি করে সেখানে একটু কাজ আছে, ওখানে যেতে হবে। ঠিক আছে। ভাইয়া আমি আর একটা কার্ডের আর একটা প্রবলেম দেখাবো। ও কি? আচ্ছা দেখাচ্ছি আমি। ভাই এই যে এখানে ল্যাপটপের ছবিটা, এটা কিভাবে দিছে? এটা কি ওই আগের গুলার মতোই? এইটা পারেন না কা? এই তো মামলা হয়ে যাবে। এই ল্যাপটপটা আমি একটু ছবিও ডাউনলোড করছি ল্যাপটপে। ল্যাপটপের ছবিটা বসায় এখন অপাসিটিটা কমে দিলেই তো হয়।
ও আচ্ছা ঠিক আছে। মান সম্মান শেষ করবেন সব। এমনি ফির একজন স্ট্যাটাস দিছে এলইডিপির বেশিরভাগ অযোগ্য ট্রেনার, তাদের ট্রেনিং এর বেসিকও জানা নেই। দেখি ওই গ্রুপে এলইডিপি গ্রুপে দিছে। আইসিটি ডিভিশন একটা গ্রুপ আছে, এলইডিপি আইসিটি ডিভিশন বাংলাদেশ 2020। কোন মহান ব্যক্তি দিছে? কোন গ্রুপ থেকে? এইটা থেকে? কিছে? কেন? ভাইয়া এটা তো নিয়ম, জানাইতে হবে না? ও তা আপনি ওটা জানলেন কেমনে? হ্যাঁ, তো ভাইয়া আমিও একটা পোস্ট দেখলাম এখন। এই নিউজটা আপনি কই পাইলেন? তাই আমিও একদিন পোস্ট দেখছি, মানে ওনার এক স্টুডেন্ট ওইরকম লিখে দিছে যে আমাদের স্যারকে নিয়ে এইভাবে কথা বলা। না, এখানে আপনাদের একটা ভালো, বলতে গেলে যে মানে ভালো কাজে কত মানুষের বাধা না ভাইয়া? হ্যাঁ, ভালো কাজে কত মানুষের বাধা। না, ভালো কাজ কি আসলে আমি বুঝি এটা ভালো কাজ আসলে। এখানে দেখেন, হ্যাঁ, হ্যাঁ, ও কেন গো? আব্বু কই? এটা উচিত না। আমি তো এগুলা গ্রুপ এগুলা ফেসবুক এগুলা ওইভাবে আসলে দেখার সময় পাই না। কাজিউল ভাই তো মানে ওইখানে মানে সুসম্পর্ক অনেক ভালো, এখানে খামার মোড়ে একসাথেই দেখা সাক্ষাৎ হয়, চাটা খাই। তবে ওনার এই ব্যাপারে ওনার সাথে আমি কখনো এগুলা নিয়ে কথা বলি না। কাজিউল ভাই এবং আমরা কিন্তু একই কোম্পানির আন্ডারে আছি, আমরা লট 2 এ কিন্তু দুজনেই। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি আসলে অতি রঞ্জিত কোনো কিছুই ভালো না। অতি রঞ্জিত করা উচিত না আমাদের। আর এই জন্য আমি এই বিষয়গুলো থেকে বরাবর একটু যাতে কেন দূরে কেন, মানে এগুলো কেন জানি আমার ভয়া লাগে, মনে হয় যে একটু আতলামি করতেছি এরকম লাগে একটা। এই জন্য আপনারা তো বিশ্বাস করুন, আমি কিন্তু এটা কিন্তু নিয়ম, এই যে ফেসবুক গ্রুপে আমাদের পোস্ট করতে হয় কিন্তু আমাদের ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো পোস্ট করতে হয় এবং এগুলো লিঙ্কটা আমাদের মিনিস্ট্রিতে দিতে হয়। আমরা যে ফেসবুক ভিডিও ক্লাসে পোস্ট করছি এটা লিঙ্কটা আমাদের মিনিস্ট্রিতে দিতে হয়। তো এই ভিডিওগুলো পোস্ট আমি নিজেও করি না, মানে নিয়ম কিন্তু আমাদের নিজে পোস্ট করতে হবে এবং মিনিস্ট্রিতে দিতে হবে এবং লাইভ দিতে হবে ক্লাস, এটাও বলা আছে। আমি তো লাইভ দেই না, সাথে ভিডিওগুলো আমি নিজেও পোস্ট করি না। মানে নিজে পোস্ট করি না, এই জন্য আমি আসলে ওখান থেকে হাইড থাকতে চাই। মানে ওইভাবে কখনো ইয়াও করে দিই যে আমাকে মেনশন করারও দরকার নেই, ভিডিও যে আমার যে ভিডিওগুলো পোস্ট হবে ওগুলোতে মেনশন করারও দরকার নেই, শুধু এমনি ট্রেনারের নাম লিখতে হয়, ট্রেনারের নাম লিখে দেয়। আমি যাতে ও জায়গাগুলোতে হাইড থাকে, মানে প্রচার জিনিসটা আমার একটু ইয়া লাগে। এই যে আমার স্টুডেন্ট ইয়া পাচ্ছে, অর্ডার পাচ্ছে, এই বাধ্যতামূলক একটা করে পোস্ট দেওয়া লাগে জন্য এটা দেওয়া লাগতেছে। আদারওয়াইজ পরবর্তীতে যারা অর্ডার পাচ্ছে তারা আর পোস্ট ওভাবে মানে ইয়া বলাই আছে যে অত পোস্ট এগুলা করার দরকার নেই। পোস্ট করলে আপনি আপনার দিয়ে পোস্ট করেন, বাট আমার নাম ওখানে ইনক্লুড করার দরকার নেই। মানে এই অতিরঞ্জিতটা আমার একটু কম ভালো লাগে। তবে ওনার কাছে এখন তো সবার ভালো লাগা তো আসলে